নমস্কার বন্ধুরা, রান্নাবাটি খেলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বেশ বড় সাইজের চিংড়ি মাছ পেয়েছি, তো ভাবলাম এঁচোড় চিংড়ি করে নিই। তাই চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, বেশ ভালো একটা ভিডিও হতে চলেছে। আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছি, আর মাকে আমি বললাম, মা তাড়াতাড়ি করার জন্য একটু এঁচোড়টা কেটে দাও। মা এঁচোড়টা কেটে দিচ্ছে। দেখো বন্ধুরা, এই সময় যে এঁচোড়টা, এটাই খেতে বেশ ভালো লাগে। এরপরে এঁচোড়গুলো দানা হয়ে যায়, খুব একটা ভালো লাগে না খেতে। আর এর মধ্যে আমার চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মা এঁচোড়টা কেটে নিচ্ছে। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করব। তো নিয়ে নিয়েছি আমি এর মধ্যে জিরে, ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এদিকে কেটে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। বেশ লালচে লালচে করে আমি মশলাটা ভেজে নেব। বেশ সুন্দর, মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে, জানো বন্ধুরা। মশলাটা ভাজার পর ঠান্ডা করতে দিয়েছি। এর মধ্যে আমি একটা মিক্সির জারে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব। আর এদিকে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। আরেকটা মিক্সির জারে আমি মশলাটা ড্রাই গ্রাইন্ড করে নেব। মশলাটা আমার ড্রাই গ্রাইন্ড করা হয়ে গেছে। এদিকে আমি এঁচোড় আর আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আর পাশের গ্যাসে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর এদিকে চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। বন্ধুরা, তোমাদের আর আমার মধ্যে যোগাযোগের একটাই মাধ্যম, সেটা হলো কমেন্ট বক্স। তো তোমরা দয়া করে কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগছে, তোমরা কোথা থেকে ভিডিওটা আমার ভিডিওটা তোমরা দেখছো, আর আমার ভুল ত্রুটি কি আছে সেটাও জানিও। আর সে ভুলটা হলে পরে, যেটা ভুল হচ্ছে সেটা কি করলে ঠিক হবে, তোমরা দয়া করে কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু উৎসাহ পাবো। এর মধ্যে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই একই তেলে আমি আলু আর এঁচোড়টা ভেজে নেব। বন্ধুরা, আমি এঁচোড় আর আলুটা ভাজার সময়তে পরিমাণ মতন নুনটা দিয়ে দেবো, তাহলে কি হয়, বেশ ভালো ঢোকে নুনটা। আর অল্প করে হলুদ দেবো, দিয়ে খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। এঁচোড় আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হালকা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো গোটা চিনি তেলের মধ্যে। গোটা চিনিটা গলে গিয়ে বেশ সুন্দর একটা কালার আসে। এর মধ্যে আমি সব মশলাই পেস্ট করে নিয়েছি। এক এক করে সবকটা মশলা আমি তেলে দিয়ে দেবো। এর মধ্যে আমি টক দই, একটা বাটির মধ্যে টক দই, মগজদানা আর বাদামটা বেটে নিয়েছি, টক দইয়ের মধ্যে একদম ফেটিয়ে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি অল্প করে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নেবো।
বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি ভেজে রাখা এঁচোড়, আলু আর চিংড়ি মাছটা দিয়ে এবার বেশ খানিকক্ষণ ধরে আমি কষাবো। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা দয়া করে ফলো করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো বন্ধুরা, তাহলে আমি উৎসাহ পাবো কি করে গো, এগোবো কি করে আমি? বেশ খানিকক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি এঁচোড়, আলু আর চিংড়ি মাছ। এবার আমি জল দিয়ে দেবো। আমি জলটা একটু পরিমাণের থেকে একটু বেশি দেবো, কারণ হচ্ছে আমি তো পুরো একদম সেদ্ধ করে নিইনি এঁচোড় আলুটা, তাতে কি হতো কষাতে পারতাম না, গলে যেত। এবার একটু 80% মতন সেদ্ধ করে নিয়েছি, তাই আমি বেশ পরিমাণের থেকে একটু বেশি জল দিয়ে আমি ভালো করে জলটা ফুটিয়ে নেবো তরকারিটা। তারপরে আমার জলটাও শুকিয়ে যাবে, আমার এঁচোড়ার আলুটাও পুরো সেদ্ধ হয়ে যাবে। বেশ ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। আমার দেখো বন্ধুরা, আমার জলটাও কমে গেছে আর এঁচোড়ার আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে। গরম মশলা দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দয়া করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো।